ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। উত্তরসহ পূর্ণমান, লিখিত 15 এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য 20 মার্ক বরাদ্দ রয়েছে। সময় 1 ঘন্টা 30 মিনিট। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই এক দাগে দেখে নেওয়া যাক, শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 1-এর ক, শারীর শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়, তাহলে শূন্যস্থানের উত্তর হবে শিক্ষা। খ, যোগ আজ থেকে প্রায় 5000 বছর আগে ভারতীয়দের দ্বারা সৃষ্টি হয়েছিল, শূন্যস্থানে 5000। গ, খেলা মানুষের জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা, তাহলে গ দাগে শূন্যস্থানে মানুষের। ঘ দাগে অষ্টাঙ্গ যোগের প্রাণায়াম ধাপটি হলো আসল, তাহলে এখানে শূন্যস্থানে প্রাণায়াম। এবং এইবার আমরা দেখব 2 দাগের প্রশ্নগুলো। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, এটি সংস্কৃত যুজ ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ নিয়ন্ত্রণ করা, যুক্ত করা বা ঐক্যবদ্ধ করা। খ দাগে আসন কাকে বলে? উত্তর, আসন হলো একটি শারীরিক ভঙ্গি যা মূলত এবং নিশ্চল এক উপবেশিত ধ্যানের ভঙ্গির সাথে সম্পর্কিত একটি সাধারণ শব্দ। এটি পরে হঠযোগে এবং আধুনিক ব্যায়াম হিসাবে যোগ ব্যায়ামে বিস্তৃত হয়। গ দাগে দেহভঙ্গি কাকে বলে? উত্তর, আমার মতে কথা বলার সময় মানুষের যে দৈহিক নড়াচড়ার সৃষ্টি হয় তাকেই দেহভঙ্গি বলে। ঘ দাগে স্কোলোসিস কাকে বলে? স্কোলিওসিস কাকে বলে? উত্তর, মেরুদণ্ডের ওই গঠনগত সমস্যাকে চিকিৎসা পরিভাষায় বলে স্কোলিওসিস। দাগে আরাম প্রদানকারী 2টি আসনের নাম লেখো। উত্তর, আরাম প্রদানকারী 2টি আসনের নাম হলো বকাসন, অর্ধচক্রাসন, ধনুরাসন এবং হলাসন। বন্ধুরা, এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ আমরা দেখে নেব। 3 দাগে প্রশ্ন, কয়েকটি বাক্যে উত্তর লেখো। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, এখানে ফ্ল্যাটফুট ও নকনি এর 2টি করে পার্থক্য লেখো। প্রথমত, নকনি রোগ পায়ে দেখা যায়, ফ্ল্যাটফুট পায়ের পাতায় দেখা যায়। দ্বিতীয়ত, নকনি রোগে হাড় বেঁকে যায় আর ফ্ল্যাটফুট রোগে পায়ের পাতার নিচে সমান হয়। খ দাগের প্রশ্ন, শশাঙ্গসনের 2টি উপকারিতা লেখো। উত্তর, বা প্রথমে দেখো উপকারিতা, 2টি উপকারিতা। প্রথম উপকারিতা, সর্দি কাশি, টনসিলের দোষ, স্মরণশক্তিহীনতা, উচ্চতা বৃদ্ধি, মস্তিষ্কের অবসাদ, নিদ্রাহীনতা, মৃগীতে উপকারী। এবার গ দাগের প্রশ্ন, পূর্ণ ধনুরাসন অনুশীলনের 2টি পদ্ধতি লেখো। প্রথম পদ্ধতি, পা একসাথে, হাত শরীরের পাশে, চিবুক দিয়ে শক্তভাবে মাদুরের ওপর রাখা। দ্বিতীয়ত, এখন শ্বাস নিয়ে হাঁটু বাঁকিয়ে পা দুটোকে নিতম্বের কাছে নিয়ে আসুন। তাহলে প্রশ্নপত্রটির উত্তর হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।